আমের সিজন, আমের কোনো রেসিপি বানাবো না এটা তো হয় না, তাই আজকে নিয়ে এসেছি আমার রান্নাঘরে আম চিকেন। এতটাই লোভনীয়, অসাধারণ খেতে হয়েছিল, রুটি পরোটা ভাতের সাথে দুর্দান্ত লাগবে। আগে কখনো যদি এইভাবে না বানিয়ে থাকেন অবশ্যই বানিয়ে ফেলুন এই আম চিকেন। তা আম চিকেন বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে আম আর চিকেন। এখানে আমি 500 গ্রাম চিকেন বড় বড় বেশ টুকরো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর একটা বড় সড়ো টাটকা একদম গাছে পাড়া আম নিয়ে নিয়েছি। আমটাকে প্রথমেই ছিলে নেবো, ছিলে নিয়ে ডুমো ডুমো করে কেটে নেবো। রেসিপিটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আমগুলো কাটা হয়ে গেছে, এবার আমি শিলেতে আমটাকে মিহিন করে একদম বেটে নেবো। তাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। আর অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলুন এই গরমের সময় এই আম চিকেন। এবার এই আম বাটাটা তুলে নিয়ে একটা প্লেটে আমি এবারে এই চিকেনের মধ্যে সুন্দর করে মাখিয়ে নেবো। প্রত্যেকটা চিকেনের গায়ে যেন আম বাটাটা লেগে যায়। দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছি। যদি আপনাদের টাইম না থাকে হাতে, অবশ্যই সঙ্গে সঙ্গে মাখিয়ে রান্না করলেও কোনো অসুবিধে নেই। এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কার টুকরো করা, আর দিয়ে দিলাম খানচারেক এলাচের দানা। দিয়ে নাড়াচাড়া করে কেটে রাখা 2টো পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে সুন্দর করে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে এবার এখানে একটা মশলা রেডি করে নেবো। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প পানি দিয়ে সুন্দর করে গুলে আমি এটাকে একটা মশলা রেডি করে নিলাম। মশলাটা রেডি হয়ে গেছে। এখানে পেঁয়াজটাও বেশ সুন্দর কালার এসে গেছে, একদম সোনালি সোনালি। এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম, অল্প একটু পানি দিয়ে কষাতে থাকবো। যখনই আদা রসুন থেকে একটা গন্ধটা চলে যাবে, এখানে আমি ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল না ছাড়ছে। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার ওই আম মাখানো চিকেনটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের সাথে মাখিয়ে নিয়ে এবার এখানে 8 থেকে 10 মিনিট আমি রান্না করব। 8-10 মিনিট মতো রান্না হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে এবার এখানে আমি দিয়ে দেবো বেশ খানিকটা চিনি, 2 চামচ মতো চিনি দিলাম। আমের টক হিসেবে চিনিটা দিতে হবে, বেশ টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল রেসিপিটা হবে। চিনিটা পরিমাণ মতো করে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুটা পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে চিকেনটাকে আমি সিদ্ধ করে নেবো। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চিকেন একদম সিদ্ধ হয়ে এসছে, গামাকা হয়ে গেছে, আমাদের রেডি হয়ে এসছে আম চিকেন। একদম তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে সুন্দর একদম। আর ওপর থেকে দিয়ে দিলাম খানচারেক কাঁচা লঙ্কা একটু ঝালের জন্য, আর 1 চা চামচ গাওয়া ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে 1-2 মিনিট রান্না করবো। 1-2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে এবার একটা প্লেটে তুলে গরম গরম রুটি পরোটা ভাতের সাথে পরিবেশন করে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এই আম চিকেন, অসাধারণ দুর্দান্ত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি আম চিকেন কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।